শুধুই বক্তৃতা, শুধুই শোক প্রকাশ, শুধুই আলোচনা সভায় এর জবাব হতে পারে না। এর জবাব হবে তারা যে ষড়যন্ত্রটা করেছিল সেই ষড়যন্ত্রকে মিথ্যা করে দেওয়া, ব্যর্থ করে দেওয়া। অর্থাৎ আমরা যারা আছি, এদেশের যারা বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আছে, তাদের সবাইকে আপ্রাণ চেষ্টা করে ওই অভাবটা পূরণ করতে হবে। বুদ্ধিবৃত্তির চর্চাকে শানিত করে আমাদের সংস্কৃতি, আমাদের সাহিত্য, আমাদের সাংবাদিকতা, আমাদের চিকিৎসা, আমাদের স্থাপত্য, সব বিষয়গুলিতে অগ্রসর হতে হবে। দুর্ভাগ্য আমাদের যে দেশে বারবার গণতন্ত্রকে জবাই করা হয়েছে। ইতিহাস সাক্ষী যে বারবার সেই মৃত গণতন্ত্রকে পুনর্জীবন দিয়েছে বিএনপি। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, এবং সদ্য কিছুদিন আগে যে লড়াইয়ের মাধ্যমে আমরা ফ্যাসিবাদের পতন ঘটাতে পেরেছি, গণতন্ত্রের পথ প্রস্তুত করতে পেরেছি, সেখানে নেতৃত্ব দিয়েছেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। কিন্তু বারবার যেটা হয়েছে, আবার সেই কুলক্ষণ আমরা দেখছি। বারবার আমরা জীবন দিয়েছি, লড়াইয়ে বিজয়ী হয়েছি, কিন্তু বিজয় ধরে রাখতে সমস্যার সম্মুখীন হয়েছি, কখনো ব্যর্থ হয়েছে। এবারও যে দেশে মাত্র কিছুদিন আগে অসংখ্য নারী, শিশু, শ্রমিক, ছাত্র জনতা জীবন দিল, সেই দেশে ষড়যন্ত্রকারীরা আমাদের দেশে যারা ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছে তাদেরকে হত্যার চেষ্টা করছে। যারা গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য লড়াই করেছে তাদেরকে আক্রমণ করার দুঃসাহস দেখাচ্ছে। এটা যদি প্রতিরোধ করা না যায়, এটা যদি বন্ধ করা না যায়, তাহলে আমাদের সাথীদের রক্তদান ব্যর্থ হয়ে যাবে। যারা 16 বছর ধরে গুম হয়েছেন, খুন হয়েছেন, আহত হয়েছেন, নিপীড়িত হয়েছেন, অসংখ্য মামলায় জর্জরিত হয়েছেন, তাদের সবার ত্যাগ মিথ্যা হয়ে যাবে। কাজে সে কারণেই আজকের এই শহীদ দিবসে, শহীদ বুদ্ধিজীবী দিবসে আমাদের শপথ হবে যে আমাদের অর্জিত বিজয়কে আমরা সফল করতে চাই। এই বিজয়কে কাজে লাগিয়ে আমরা সামনের দিকে এগোতে চাই। এটাকে ব্যর্থ হওয়ার সমস্ত ষড়যন্ত্রকে আমরা প্রতিহত করতে চাই। অবাধ সুষ্ঠু একটা নির্বাচনের মধ্য দিয়ে আল্লাহর মেহেরবানিতে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে আমাদেরকে শিক্ষা, সংস্কৃতি, স্থাপত্য, চিকিৎসা, সাংবাদিকতা, সব ক্ষেত্রে অত্যন্ত সংগঠিতভাবে এগিয়ে যেতে হবে।